আরে সকাল সকাল দিয়ে আবার সব ভাগনারা একসাথে। শ্রদ্ধেয় প্রিয় ভামা, নানার বেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় মামা, আপনি আবার এখানে আসছেন কেন? আসছি মানে হইলো কি, ওই যে গতকালকে তমাল তো আমার মাইরা আমার মোবাইলটা রেখে দিছি, ওই মোবাইলটা নেওয়ার লেগে আইছি। আরে বাটপারি, আরে মামা নাকি আবার গিরিঙ্গি করতে আছেন এখানে কোন তো? না না বাজান, আমি এই মোবাইল রেখে যাওয়ার পরে, কালকে রাত্রে যাওয়ার পরে আপনার মামি আবার মারছি। হ্যাঁ এ ভামা, নানার বেটা রেডি কি কর, মানে এন থেকে মায়ের খাওয়ার পরে মামিরা তো আরেক দফা মায়ের খাইছেন নাকি? কপালে থাকলে কি আর করার বাজান। আরে তো মামা, এই মামা, এই ডবল মার খাওয়ার কিন্তু একটা টেস্ট আছে, তাই না মামা? আরে ভাই, মামার অনেক মামিরা তো মাইর খাওয়ার অভ্যাস আছে। হ্যাঁ, আমরা মামির আলাপ বাদ দিয়ে শুধু মামাকে নিয়ে কথা বলি। হ্যাঁ তাহলে প্রিয় মামা চলেন যাওয়া যাক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কই আপনার প্রিয় মোবাইল খানা নিতে। তোমরা কি নতুন কোনো ফাঁদ পাচ্ছ নাকি? আমি কিন্তু আরেকটা সমস্যা হয়েছে দেখে এখানে এসেছি। আরে আপনার সেই সমস্যা শোনার লাগে ওইখানে হারুন ভাই বসে আছে, চলেন। হারুন ভাই কেন? হারুন ভাই তোমার কাছ থেকে মোবাইল নিয়ে বসে আছে, সে আপনার সাথে কথা বলবে। তোমার নাই তুই এখানে? এই লোক আসলে বেশি কথা বলে। এই চলেন। এই পাঙ্কু আবুল, আমার ধমক দিব না কিন্তু। ধমক দিলে কি মুইতে দিবেন নাকি? হানিফ, সে কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছে আমার সাথে। এই তাতে কি হয়েছে? চল। হানিফ, সে কিন্তু খুব বাজে ব্যবহার করতেছে। এই যা, তোর অনেক টাল দেওয়া হয়েছে। খুব ভালো ব্যবহার করতেছে। তুই এই এদিক টাকা, তুই মইরা যা, মইরা না হুইয়া পর, তোরে জানাজা দেবো, তোরে মাটি দেবো, তোরে গাছে ঝুলামো, রশিদে ঝুলামো। চল। খারা না না না, এটা করন যাবো না। সম্পর্কে সে আমাদের নানার ভাই হয়, নানার বেটা ভামা হয়। তাকে ধরার অধিকার তোমাদের কারো নাই। তাকে একমাত্র ধরবে অ্যান্টাসিড। তাকে ধরে লইয়া যাও। জামাইয়া তোর না কি এর জামাই? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কি কি বুঝলাম না তো। মজা লাগছে। সুন্দর করলা। মজা হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, হাসিবুল খন্দকারের ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটি বিরাট চমক অপেক্ষা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। তাকে আপনারা সবাই চেনেন, সে সবার পরিচিত মুখ। আগে আপনাদের গ্রামে সে 3 তাসের জুয়া খেলতো, সেখান থেকে সে মারছে, ভেগেছে। কেন ভেগেছে সেটাও আপনারা জানেন। আজকে তাকে এই গ্রামে নিয়ে এসে বেঁধে রাখা হয়েছে। আজকে আমরা সেই প্রতিভায় যুবকের মুখ থেকে আমরা শুনবো কেন তাকে বেঁধে রাখা হয়েছে, কি কারণ, কি সেই ঘটনা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন হাস্যোজ্জ্বল মানুষ, অনেক সুন্দর তার হাসি, কিউট অ্যান্ড সুইট একটি হাসি। আচ্ছা ভাইয়া, আপনি কি বলবেন কেন তাকে বেঁধে রাখা হয়েছে? দূর বিগবি, সে বোবা। হ্যাঁ, ও নাইস, তার নাম হচ্ছে বোবা ভাই এখন খুলে বলবে বিস্তারিত যে ঘটনাটা কি, বলুন। ক্যামেরাম্যান ভাই, বোবা কেমনে কথা কয় আমি এটা বুঝলাম না ভাই। ও নাইস, বাটপার ভাই আমার ভুল ধরিয়ে দিয়েছে। বুবা তো আসলে কিভাবে কথা বলবে। ঠিক আছে, আমি তাহলে ওনার পাশের জনের কাছে চলে যাচ্ছি। আপনি একটু বিস্তারিত খুলে বলুন ঘটনাটা কি, কেন ওনাকে বেঁধে রাখা? হ্যাঁ, কেন ওনাকে বেঁধে রাখা? অ্যাকশন কর নাকি? আরে ভাই, অ্যাকশনের উপরে আছে। আচ্ছা, শ্রদ্ধেয় দর্শক, উনি হলেন বিশিষ্ট বাটপার এই এলাকার। উনি আমাদের শ্রদ্ধেয় মমিন ভাইকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা করেছে। তারপরে আমরা এই জন্য তাকে বাঁধে রাখছি। ও মাই গড, কি দারুণ, কি নিদারুণ একটা ব্যাপার। সে নাকি এই গ্রামে এসে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। আচ্ছা, কিভাবে, কেন, কখন, কোথায়, কিভাবে ব্ল্যাকমেল করলো সে ব্যাপারে কি একটু বিস্তারিত খুলে বলবেন? ধন্যবাদ। সে এখানে আইসা মমিন ভাইরে কইছে যে তার 1 লাখ টাকা না দিলে তার বউরে গিয়া কইবো মমিন ভাই নাকি প্রেম করে। মমিন ভাই এই কথা শুনে ভয়ে এই এলাকা থেকে পলাইছে। বাকিটা আমি আমার দিকে ধরেন। আমারটা কি হইতাছে না নাকি? হ্যাঁ, এই বেটা তোরটা ভালো হইতাছে না, সুন্দর করে কথা কইতে হইব, আমি কথা কইব। আরে আমারটা সুন্দর হইতাছে। হ্যাঁ বেটা, তোরটা কোন আন্দাজে সুন্দর হয়? হ্যাঁ, তোরটা কোন আন্দাজ? চুপ থাকস না, আমি কইতাছি ভাই এদিকে ঘুরান না। আচ্ছা, ঠিক আছে, আপনাদের কাউকে বলতে হবে না, ব্যাপারটা এই যে এখন আমি দেখতে পাচ্ছি যে এইখানে একজন পাঙ্কু মতো একজন মানুষ দেখতে পাচ্ছি, ইনি দেখতেও পাঙ্কু। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি?
আমার নামও পাঙ্কু। ও মাই গড, উনি দেখতেও পাঙ্কু, উনার নামও পাঙ্কু, অনেকটা আমার মতোই, ভেরি নাইস এন্ড কিউট। আচ্ছা ভাইয়া, আপনি কি একটু খুলে বলবেন যে ঘটনাটা কি, একটু বিস্তারিত সমস্ত কিছু একটু খুলে বলেন আপনি। জি। মমিন ভাই পলাই যাওয়ার পর সে একটা মাইয়া ঠিক করছে, হ্যাঁ। তারপর আইসে সেরা মমিন ভাইয়ের আত্মীয় স্বজনের কাছে টাকা চাইতেছে। ডিয়ার ফ্রেন্ডস, ঘটনা তো খুবই নিদারুণ। কি বাটপার, কি বাটপার, কি বাটপার, এতক্ষণ আপনারা দেখতে পারলেন। সে একজন নামেও বাটপার, কামেও বাটপার, বাটপারি তার পেশা, বাটপারি তার নেশা। সে আজ এই গ্রামে এসে মমিন ভাইকে বাটপারি করেছে, কালকে সে আপনার বাড়িতে চলে যেতে পারে, আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তার থেকে আপনারা সবাই সাবধান। এই সাবধানের বাণী জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। নরসিংদী বেলাবো থেকে হাসিবুল খন্দকার, দূর করি সব অন্ধকার। শেষ হচ্ছে, শেষ হচ্ছে, শেষ হচ্ছে। দেখবি জোশ, ফ্যান্টাস্টিক, দারুণ হয়েছে। আরে ক্ষুদ্র ভ্রাতা, সবাই যে আমার লাইক করে সে তো আর এমনি এমনি না, আমি দারুণ পারি দেখাই তো আমার লাইক করে। বাহ 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 বাহ। এই বাকিরা, আপনারা দয়া করে একটু চাপাবাজিটা কমান, আমার একটু খুইলে একটু দেন না রে ভাই, আমি আর এ ভাই, পারতেছি না। আপনার ওই বাজারে কি লজ্জা কিনতে পাওয়া যায়? কেন? যদি লজ্জা কিনতে পাওয়া যায় তো তাহলে আপনার একটু লজ্জা কিনে আমি দিতাম। ওরে বাপ রে বাপ, আপনি কি বাট পারবে ভাই রে ভাই। আমি তো আর পারতেছি না, এই যে ঘুমায় রাখছেন, আমার হাত তো দিদি ধরে গেছে রে ভাই। এই মলম কন্ঠ ভাই, তাহলে বান্ধনটা খুলে দেন তো। দেন। মানে আমি আর বান্ধন খুলে দেবো কে? তোরা তুই কি ফসকা পড়ছে? এই তুই আমার হুকুম দেস, আমি কি তোর চাকর? ফাউল কথা কার? তাহলে আমি কি আপনার চাকর? হ্যাঁ বেটা, তুই আমার হুকুম দিতেছিস কি লেগা? হ্যাঁ, আমি তো তোর চাকর না, তুই আমার হুকুম আমি দিবি কেন? আপনার তোর মশালে তুই খুলে খুল দিলে বেটা। সমস্যা কি? তোর তো তুই ভাই, আপনারা কেউ কারোর চাকর না, আপনারা সবাই আমার চাকর। এবার দয়া করে আমার একটু খুইলা দেন তো ভাই, আমি আর পারতেছি না। কি বলেন আপনি? কইছি বেটা, তোরা আমার চাকর, খুইলা দে। জীবনও না, আপনারা খুলে দিয়ে আমি চাকরি দিতে পারবো না। খুইলা দেন না ভাই। আমিও না। তো আমি কোনে কার চাকর বেটা? সবাই তো যাইতেছে। বেটা তুই হ্যাঁ বেটা, হ্যাঁ। আমরা কি যার চাকর নাকি? ভাই ভাই ভাই, ক্যামেরাম্যান ভাই, ক্যামেরাম্যান ভাই, আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, আপনি দয়া করে ভাই একটু কইলা দেন ভাই, আমি আর পারতেছি না ভাই। এ আমার কি কথা কই, আমি তো বুঝতে পারছি না। আমার কইলাম? সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আমাকে কি আপনার চাকর মনে হয়? ভাই একটা মানুষ বিপদে পড়লে কমু না, এটা কেমন কথা কোন? আশ্চর্য কথা, আমি একজন ফিস্টা এবং ইস্টা, আমার সাথে এভাবে কথা বলা যায় না। আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছেন তো? আমার সম্বন্ধে কথা বলতে হলে আপনাকে জানতে হবে, আগে বুঝতে হবে যে হাসিবুল খন্দকার ইনি কে। আপনি আমাকে মনে করলেন আপনার চাকর, ভেরি স্যাড এন্ড ভেরি ব্যাড। এটা বাইন না শুনলে আমি কেমনে জানবো আপনার সম্পর্কে? ভাই একটু খুইলা দেন ভাই। এ কেউ আছে গো?